ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে। হক সাহেব, আপনি রসুলের কথা বলছেন। হিন্দুর মুখে রসুলের কথা তো বড় একটা শুনি না। শ্রী ঠাকুর খোদার প্রেরিত যিনি, তিনি সবারই আপনজন। তিনি হিন্দু মুসলমান সকলেরই, সর্বমানবেরই। এই রসুলকে বাদ দিয়ে আমরা খোদাতালায় পৌঁছতে পারি না। আবার রসুল বলেছেন, আমরা যদি প্রেরিত পুরুষদের কাউকে স্বীকার করি, কাউকে অস্বীকার করি, কাউকে ছোট করে কাউকে বড় করি, তাহলে সেটা কাফের তরেতেই সামিল। আবার ঈশ্বর বিশ্বাসী অটুট ইষ্টপ্রাণ কাউকে যদি কেউ কাফের বলে, সেও তার ভিতর দিয়ে নিজের কাফের তত্ত্বের পরিচয় দেয়। প্রকৃত প্রস্তাবে ধার্মিক কখনো কাফের নয়, আবার কাফের কখনো ধার্মিক নয়। খাঁটি হিন্দু, মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টানের কোনো প্রভেদ নেই। তারা সবাই একপন্থী। প্রত্যেকেরই উচিত প্রত্যেকটি প্রেরিত পুরুষকে শ্রদ্ধা করা। এর ভিতর দিয়েই পারস্পরিক সম্প্রীতি সহজ হয়ে ওঠে। ধর্মের বিকৃতি যাতে না হয় সেদিকে আমাদের সমবেত লক্ষ্য রাখা উচিত। রসুলের কোন বাণীর কদর্থ যাতে কেউ না করে সেদিকে আপনারাও যেমন লক্ষ্য রাখা প্রয়োজন, আমারও তেমনি লক্ষ্য রাখা প্রয়োজন। প্রত্যেক মহাপুরুষ সম্বন্ধে প্রত্যেকেরই এই মনোভাব থাকা উচিত। আমরা পরস্পরকে যত জানি ও শ্রদ্ধা করি ততই লাভবান হই, যতই অনুধাবন করি ততই বোধ করতে পারি খোদা এক। তাই প্রেরিত পুরুষগণ এক বার্তাবাহী এবং ধর্ম অর্থাৎ জীবন বৃদ্ধির নীতিও একই। হক সাহেব, ইসলাম এবং অন্যান্য ধর্মেও তো অনেক পার্থক্য দেখা যায়। শ্রী ঠাকুর মূলগত পার্থক্য কমই পাবেন, তবে দেশ, কাল, পাত্র অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী খুঁটিনাটি ব্যাপারে বিশেষ বিশেষ ব্যবস্থার বিধান থাকতে পারে এবং আমার তো মনে হয় সেটা ঐক্যের নিদর্শন। কারণ প্রত্যেক প্রেরিত পুরুষই বৈশিষ্ট্য পূরণী। এই বৈশিষ্ট্য পূরণের দিক দিয়ে সবার মধ্যে ঐক্য আছে। বৈশিষ্ট্য যেখানে বিচিত্র, সেখানে বৈশিষ্ট্য পূরণের ব্যাপারেও বৈচিত্র্যের অভিব্যক্তি থাকবেই। কিন্তু সবটাই মূল লক্ষ্য ঈশ্বরমুখী জীবন বৃদ্ধি। আর প্রেরিত পুরুষদের মধ্যে পাবেন পূর্বতনের অপূরণ। পূর্বে সামপি গুরু কালে নান বচ্ছাদা, পরবর্তী পূর্বতনের সংহত মূর্তি। পূর্বতনদের সঙ্গে নিয়েই বিরোধ নাই, বরং তার মধ্যে আছে সবার পরিপূরণ। হক সাহেব, মূলগত বিষয়ে যে পার্থক্য নেই তাই বা বলা যায় কি করে? শ্রী ঠাকুর ধরুন, ইসলাম শব্দের মানে আমি শুনেছি খোদাই আত্মনিবেদন ও শান্তি। সব ধর্মে তো মূল কথা এই। সব ধর্ম বললে কথাটা ভুল বলা হয়, কারণ ধর্ম বহু নয়, ধর্ম একই। আর কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই 5টি অনুষ্ঠান শুনেছি মুসলমানদের অবশ্যই করণীয়। প্রত্যেক শাস্ত্রে তো বিধান আছে, তবে হয়তো ভিন্ন ভাষায় ভিন্ন নামে হতে পারে। কালেমা মানে আমি বুঝি খোদা তালায় বিশ্বাস রেখে প্রেরিত পুরুষকে স্বীকার করে তার অনুশাসনে চলা। এই বিশ্বাস, স্বীকৃতি ও অনুসরণ ধর্মের প্রধান ভিত্তি। হিন্দুর মধ্যেও আছে যুগপুরুষোত্তম বা সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে তাকে অনুসরণ করে চলার কথা। খ্রিস্টানদেরও মধ্যে আছে অভিষেকের প্রথা। বৌদ্ধরা আনুষ্ঠানিকভাবে ত্রিশরণ মন্ত্র গ্রহণ করে থাকে বলেই শুনেছি। এই স্বীকৃতি, এই পুরুষ শ্রেষ্ঠকে আপন করে নেওয়ার মধ্যে দিয়েই তার অনুবর্তনে চলার পক্ষে সুবিধা হয়। আর নামাজ মানে সন্ধ্যা, বন্দনা, প্রার্থনা। মানুষ ইষ্টের স্মরণ মনন যত করে ততই তার মন পবিত্র হয়ে ওঠে। প্রবৃত্তিগুলিকে সুনিয়ন্ত্রিত করা কায়দা পায়, আত্মবিশ্লেষণ এবং আত্মসমীক্ষণে পটু হয়। তাছাড়া এতে করে ইষ্টচলনের সমবেগ বাড়ে। তাই এই নির্দেশ সর্বত্রই আছে। আর রোজা মানে ইষ্টচিন্তা পরায়ণ হয়ে সুনিয়ন্ত্রিত উপবাস। এতে শরীর মনের অনেক গলদ বেরিয়ে যায়, ইচ্ছা শক্তি প্রবল হয়ে ওঠে। শুনেছি বিধিমাফক উপবাস কাম দমনের পক্ষেও সহায়ক। এই সবারই করণীয়। এই যে পথেই চলুক। হজ মানে তীর্থযাত্রা। ভাবসিদ্ধ হয়ে তীর্থ দর্শন করলে আমরা মহাপুরুষদের ভাবে অনুপ্রাণিত ও অভিষিক্ত হয়ে উঠি। এই বিধান সবারই মধ্যে আছে। আর জাকাত মানে ধর্মার্থে দান, ইষ্টার্থে উৎসর্গ। এই বাস্তবকরণের ভিতর দিয়েই
ইষ্টের প্রতি আমাদের অনুরাগ বাড়ে। তাছাড়া আমাদের উদারান্য অহরণী কর্ম ইষ্ট সার্থকতায় সার্থক হয়ে উঠতে থাকে। এইভাবে ইষ্ট আমাদের সব কিছুতেই অনুপ্রবিষ্ট হয়ে ওঠেন। সংসারে চলতে আমাদের হাজারো তাল নিয়ে চলতে হবে, কিন্তু সবটার মধ্যে দিয়ে ইষ্টকে স্থাপন করতে পারি, তাহলেই আমরা বহু অনির্দিষ্ট বিপদ আপদ ও অনর্থের হাত থেকে রেহাই পেতে পারি। আপনাদের যেমন জাকাত আছে, তেমনি অন্যত্র আছে ইষ্টভীতি। এই ইষ্টভীতি যে কত বড় জিনিস, মানুষের কত বড় রক্ষা কবচ, তা করলেই বোঝা যায়। এর ভিতর দিয়ে দুস্থ পরিবেশও প্রভূত উপকৃত হয়। তাহলেই দেখুন মূল জিনিসগুলি সর্বত্র সমান কিনা। সন্ধ্যা হয়ে গেছে, বেশ ঠান্ডা পড়েছে। শ্রী ঠাকুর বললেন, আপনাদের শীত লাগছে না তো? হক সাহেব, আমাদের তো শীত লাগার কথা নয়, গরম জামা কাপড় গায়ে আছে। আপনার গায়ে তো সামান্য একটা সুতোর চাদর, আপনারই বরং ঠান্ডা লাগছে। চলুন অন্যত্র গিয়ে বসি। অবশ্য আপনার যদি অসুবিধে না হয়। আপনার কথাগুলি খুব ভালো লাগছে, আরও শুনতে ইচ্ছে করছে। শ্রী ঠাকুর, আমার আবার অসুবিধে কি? আমার তো মনে হয় আপনারা সারা রাত থাকুন, সারা রাত আপনাদের সঙ্গে গল্পে গুজবে কাটিয়ে দিই। মনের মতো মানুষ পেলে 2-1 রাত না ঘুমলেও বাকি এসে যায়। হক সাহেব এবং ওরা সবাই খুব হাসি খুশি হয়ে উঠলেন। হক সাহেব বললেন, চলুন বারান্দায় গিয়ে বসি। শ্রী ঠাকুর উঠে পড়লেন, সঙ্গে সঙ্গে ওরাও উঠলেন। কয়েকজন মিলে হাতে হাতে করে চেয়ারগুলি নিয়ে আসলেন। শ্রী ঠাকুর ব্যস্তসম্মত হয়ে বললেন, ওদের ধরে নিয়ে এসো। দৌড়ে গিয়ে একজন টর্চ নিয়ে পথ দেখালেন। শ্রী ঠাকুর মাতৃমন্দিরের দক্ষিণ দিকে বারান্দায় তক্তপোষের ওপর পাতা বিছানায় উপবেশন করলেন। ওরা চেয়ারে বসলেন। শ্রী ঠাকুর বসে বললেন, আলো নিয়ে আয়, মুখ না দেখতে পারলে ভালো লাগে না। একজন একটা হ্যাজাক নিয়ে এসে একপাশে টাঙিয়ে দিল। হক সাহেবের সঙ্গে এক ভদ্রলোক পরপর 2-3 বার একটু কাশলেন। শ্রী ঠাকুর, আপনার কাশি হয়েছে? উক্ত ভদ্রলোকটি, ফ্যারেঞ্জাইটিস। শ্রী ঠাকুর প্যারিদাকে ডাকতে বললেন। প্যারিদা আসতে শ্রী ঠাকুরকে বললেন, আমার জন্য যে বড়ি তৈরি করে রাখছিস, তার কয়েকটা বড়ি ওই দাদাকে দে তো, ওর ফ্যারেঞ্জাইটিস হয়েছে। প্যারিদা বড়ি আনতে গেলেন, একটু পরেই এনে দিলেন। শ্রী ঠাকুর ওই বড়ি দিয়ে একটা মুখে দিয়ে রাখলেন, আর একটা রেখে দেন, পরে ব্যবহার করবেন। আর মাফলারটা গলায় পেঁচিয়ে বসেন। ভদ্রলোক তাই করলেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।